ভুল করে থাকে, কারো কষ্ট দিয়ে থাকে, আমি তার গার্জিয়ান হিসেবে, বড় ভাই হিসেবে আমি দুই হাত ধরে ক্ষমা চাই। আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আজকে আসাদুজ্জামান কোহিনুরের প্রতি যে ভালোবাসা আপনারা দেখিয়েছেন, আমি তার পত্রিকার সম্পাদক হিসেবে আমি আপনাদের গাজীপুরবাসীর কাছে সারা জীবনের কৃতজ্ঞ। আপনারা জানেন আসাদুজ্জামান কোহিনুর ভালো সাংবাদিক ছিলেন। আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সারা জীবন আমার পরিবার আপনার কিন্তু থাকবো আপনাদের কাছে। কিন্তু একটি কথা বলতে চাই, সাংবাদিকতার পাশাপাশি তিনি একটি ঔষধের ব্যবসা করতেন। আপনারা জানেন এই এলাকার মানুষ অনেক বাকি আছে, ওনার কিছু টাকা পয়সা বাকি আছে, দুটি বাচ্চা, শিশু বাচ্চা এতিম হয়ে গেছে। কারো কাছে যদি তিনি টাকা পয়সা পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় দিয়ে তিন বাচ্চা দিয়ে তাকে তার পরিবারের কাছে টাকাটা পৌঁছে দিবেন। আর যদি উনার কাছে আপনাকে টাকা পান, উনার পরিবার বা আমি ওই পত্রিকার সম্পাদক, আমার কাছে আপনারা জানাবেন, আমি যতটুকু পারি আপনাদের টাকা দেওয়া পরিশোধ করে আমি ক্ষমা চেয়ে দেব। কিন্তু উনি যদি টাকা পায়, এই শিশু বাচ্চাটি তাকে তাকে ওনার টাকাটা ওনার স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি অনুরোধ করবো। আর আল্লাহর রাস্তায় উনি যদি কোনো ভুল করে থাকে, কারো কষ্ট দিয়ে থাকে, আমি তার গার্জিয়ান হিসেবে, বড় ভাই হিসেবে আমি দুই হাত ধরে ক্ষমা চাই। আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আমরা পরিষ্কার বলতে চাই, 5ই আগস্টের পর আমরা নতুন বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাজীপুরে যেভাবে ছিনতাই, চাঁদাবাজি, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, আমার কিন্তু ভালো নয়। আমরা 5ই আগস্টের পর থেকে এগুলো বারবার সতর্ক করছি। আমরা মনে করছি প্রশাসন তাদের ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। গাজীপুরে কারা সন্ত্রাসী, কারাই হত্যাকাণ্ডের সাথে জড়িত, গোয়েন্দা সংস্থা জানে, পুলিশ জানে, প্রশাসন জানে। এখনো পর্যন্ত আমরা জানি না সেই খুনিরা গ্রেফতার হলো কিনা। আমরা পরিষ্কার বলতে চাই, যদি আগামী 24 ঘন্টার মধ্যে খুনিদের গ্রেফতার করতে প্রশাসন ব্যর্থ হয়, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো গাজীপুরের পুলিশ প্রশাসন একেবারে পুলিশ কমিশনারকে নিয়ে একেবারে থানার ওসি পর্যন্ত সরকার ট্রান্সফার করতে হবে। নতুন সেটআপ এখানে লাগবে, কারণ তাদের সাথে সন্ত্রাসীদের যোগসাজশ হয়ে গেছে। গাজীপুরকে নিরাপদ করতে হবে। আরেকটা বিষয়ে বলতে চাই, গোটা বাংলাদেশ থেকে সন্ত্রাসীরা গাজীপুরে আসছে। গাজীপুরকে এখানে অভয়ারণ্য কারা করলো? এই সন্ত্রাসীদের অভয়ারণ্য পরিণত হচ্ছে গাজীপুর। আমরা পরিষ্কার বলতে চাই, গাজীপুরে বাইরের যে লোকজন আছে, বিনা কারণে কোনো কাজ ছাড়া, কর্ম ছাড়া যাতে গাজীপুর সিটিতে বাইরের কোনো লোক বসবাস করতে না পারে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.